আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি ও দরুদ বর্ষিত হোক আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধীবৃন্দ, কিতাবুত তাওহীদের ব্যাখ্যা তাইসিরুল আজিজুল হামিদ থেকে আমরা নিয়মিত দার্স প্রদান করছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 13তম দার্স। 13তম দার্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা কিতাবুত তাওহীদের প্রথম অধ্যায় সেখান থেকে আলোচনা করছিলাম। আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروح منه والجنة حق والنار حق أدخله الله الجنة على ما كان من العمل رواه البخاري ومسلم। এই হাদিসের আলোচনা আমরা ব্যাখ্যা করছিলাম। হাদিসের সর্বশেষ অংশে আমরা উপনীত হতে পেরেছিলাম কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদখালাহুল্লাহুল জান্নাহ আলা মা কানা মিনাল আমাল। বিশুদ্ধ তাওহীদ আকীদার যে মূলনীতিগুলো এই হাদিসের মধ্যে এসেছে, যে মূলনীতি সমূহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আমাদেরকে জানিয়ে দিলেন, যার মধ্যে ছিল সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে স্বীকার করা, সাক্ষ্য প্রদান করা, জেনে বুঝে বিশুদ্ধ নিয়াতে সত্যবাদিতার সাথে, যে তাওহীদের কালিমা তাইয়্যিবার যে শর্তগুলো রয়েছে সেগুলোর সাথে। দ্বিতীয়ত শাহাদাতুন নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর সাক্ষ্য প্রদান করা, যেটা শর্তসমূহের সাথে। যারা এগুলো বিশ্বাস করবে, জান্নাত জাহান্নাম সত্য এটাতে বিশ্বাস করে, দৃঢ় ঈমান রাখবে, মনে প্রাণে এবং মুখেও স্বীকার করবে। এরপর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সঠিক আকীদা বিশ্বাস রাখবে। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম তার সম্পর্কে সঠিক আকীদা বিশ্বাস রাখবে। এই বিষয়গুলো যেগুলো ঈমানের গুরুত্বপূর্ণ অংশ, এগুলোতে বিশ্বাস করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন আদখালাহুল্লাহুল জান্নাহ আলা মা কানা মিনাল আমাল। একজন মানুষ তার আকীদা বিশ্বাস স্বচ্ছ হলে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন, সেই তাওহীদপন্থী ব্যক্তি, সে যদি এই বিশ্বাস নিয়ে সঠিক আকীদা তাওহীদের উপরে মৃত্যু তার এসে যায়, সে যদি মারা যেতে পারে, দুনিয়া থেকে বিদায় হতে পারে, আদখালাহুল্লাহুল জান্নাহ আলা মা কানা মিনাল আমাল। তার আমল যেমনই হোক না কেন, আমলে কিছু কমতি থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তো আদখালাহুল্লাহুল জান্নাহ আলা মা কানা মিনাল আমাল, এই ব্যাখ্যা, এই অংশটুকুর ব্যাখ্যায় আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এখানে অনেক মানুষের বিভিন্ন ভুল বোঝাবুঝি রয়েছে। অনেকে মনে করেন যে আমল বিহীন সে জান্নাতে প্রবেশ করবে। অনেকে মনে করে যে আমার তো বিশ্বাস তাওহীদ ঠিক আছে, আমলের প্রয়োজন নেই। যারা স্পষ্ট পথভ্রষ্টের মধ্যে চলে গেছে, যেমনটা মুরজিয়ারা, তারা সঠিক আকীদা থেকে, বিশ্বাস থেকে ছিটকে গেছে, এজন্যই তারা আমলকে গুরুত্ব দেয় নাই। তারা মনে করে যে একজন ব্যক্তি একবার তাওহীদপন্থী হয়ে গেলে, বিশুদ্ধ আকীদা গ্রহণ করলে সেই ব্যক্তির আমলের দরকার নেই, এবং সে যাবতীয় খারাপ কাজ, পাপের কাজ করলেও তার ঈমানের কোনো কমতি হয় না। এগুলো স্পষ্টত ঈমান বিধ্বংসী বিশ্বাস, যার কারণে তারা অসংখ্য পাপের মধ্যে ডুবে থাকে, তারপরও নিজেদেরকে সাচ্চা মুমিন দাবি করে। তো এই অংশের ব্যাখ্যা আমরা আজকে করব অনেক সুন্দরভাবে। শেখ সুলাইমান ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ অতি চমৎকারভাবে দালিলিক প্রমাণ সহকারে এখানে উপস্থাপন করেছেন। তো তিনি বলছেন, হাদিহিল জুমলা জওয়াবুশ শারতি আলা মা কানা মিনাল আমাল ওয়া ফি রিওয়ায়াতিন আদখালাহুল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সামানিয়াতি শাআ। যে ব্যক্তি আকীদা বিশ্বাসের এই গুরুত্বপূর্ণ মূলনীতিগুলো সঠিকভাবে গ্রহণ করবে, যে ব্যক্তির আকীদার মধ্যে, তাওহীদের মধ্যে কোনো শিরক থাকবে না, যে ব্যক্তি ছোট এবং বড় শিরক মুক্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হতে পারবে, সেই ব্যক্তির জন্য সুসংবাদ হলো আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সামানিয়া শাআ, জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে।
যেটা তাওহীদপন্থীদের সবচেয়ে বড় একটা ফলাফল। একজন মানুষ বিশুদ্ধ আকীদা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারলে তার জন্য এই মহা সুসংবাদ রয়েছে। ক্বাল আল কাদি ইয়াদ, প্রখ্যাত ইমাম কাদি ইয়াদ রাহিমাহুল্লাহ বলছেন, ওমা ওয়ারাদা ফি হাদিস উবাদাহ ইয়াকুনু খুসুসান লিমান ক্বালা মা যাকারাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কারানা বিশ-শাহাদাতাইন হাকীকাতাল ঈমান ওয়াত তাওহীদ। এই উবাদা ইবনে সামিতের হাদিস যেটা আমরা আলোচনা করেছি, যে হাদিসের অংশবিশেষ এটাই, এই হাদিসের মধ্যে খুসুসান বিশেষ করে লিমান ক্বালা, যে ব্যক্তি এই বাক্যগুলো, এই তাওহীদের বাক্যগুলোকে সে গ্রহণ করবে, মা যাকারাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো উল্লেখ করেছেন অত্র হাদিসের মধ্যে, ওয়া কারানা বিশ-শাহাদাতাইন হাকীকাতাল ঈমান, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য দেওয়া, সত্য নবী হিসেবে গ্রহণ করা, তিনি আল্লাহর নিকট থেকে যে বিষয়গুলো আমাদের সংবাদ দিয়েছেন সেগুলোকে বিশ্বাস করা, তার উপর ঈমান আনা, তার একমাত্র আনুগত্য করা, মুতাবাআত, তার প্রকৃতপক্ষে অনুসরণ করা, সেটাও স্পষ্টত হাকীকাতাল ঈমান ওয়াত তাওহীদ, স্পষ্ট ঈমান এবং তাওহীদের প্রকৃত তত্ত্ব, এবং তাহকীকুত তাওহীদ, তাওহীদকে বাস্তবায়ন আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের তার সাথে কোনো শিরক না করা, তাকে ইলাহ হিসাবে, রব হিসাবে, এবং তার সুন্দর সুন্দর নাম, গুণাবলী, তার ক্ষমতাগুলোকে স্পষ্টভাবে বিশ্বাস করা, এবং তার রাসূল, প্রেরিত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং যাবতীয় আদম থেকে শুরু করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে বিশ্বাস স্থাপন করা হলো স্পষ্ট তাহকীকুত তাওহীদ, তাওহীদকে বাস্তবায়ন করা। আল্লাযী ওয়ারাদা ফি হাদিসিহি, যেটা অত্র হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ফায়াকুনু লাহু মিনাল আজরি মা ইয়ারজাহু আলা সাইয়্যাতিহি, অতএব একজন ব্যক্তি যার আকীদা ঈমান, তাওহীদ, বিশ্বাস, যে ব্যক্তির আকীদা হবে বিশুদ্ধ এবং সেই বিশুদ্ধ আকীদার উপরে মারা যাবে, মা ইয়ারজাহু আলা সাইয়্যাতিহি, তো সেই ব্যক্তির আমলের মধ্যে বিভিন্ন কমতি থাকলেও সে আমল করেছে, কিন্তু কিছু পাপ কাজ করেছে, বা তার কোনো কবিরাহ গুনাহ হয়েছে, তার দ্বারা সগীরাহ গুনাহ হয়েছে, অন্যান্য কোনো পাপ হয়েছে, তারপরও এই আকীদা তাওহীদ বিশুদ্ধ থাকার কারণে সেই ব্যক্তির আকীদা তাওহীদের মর্যাদা এবং তার ফজিলত, বিশুদ্ধ আকীদা মানহাজের এর যে সওয়াব এতটাই বেশি যে তার আমলের পাল্লা ভারী হয়ে যাবে, সমস্ত গুনাহ খাতাগুলো হালকা হয়ে যাবে। কারণ তাওহীদ এবং বিশুদ্ধ আকীদার যে ওজন, তাওহীদ এবং বিশুদ্ধ আকীদার যে ফলাফল, তার যে প্রাপ্তি, এটার সমপরিমাণ অন্য কিছু হতে পারবে না। বিখ্যাত একটা হাদিসে যেটা আমরা জানি, তাকে বলা হয় হাদিসুল বেতাকা, লা ইলাহা ইল্লাল্লাহর হাদিস, যেটা বিশুদ্ধ একটি সহিহ হাদিস। কিয়ামতের কঠিন সময়ে সেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ, যে 7টি গুরুত্বপূর্ণ শর্তের সাথে সে লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করেছিল, এবং তার দুনিয়া থেকে আসমান পর্যন্ত অসংখ্য পাপের খাতা ছিল। হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, সেই ব্যক্তি তার সামনে যত সে তাকাতে পারবে প্রতিটি জায়গায় তার চোখ যে পর্যন্ত যাবে সে পর্যন্ত তার পাপের খাতা দেখতে পাবে, কিন্তু এর বিপরীতে তার বিশুদ্ধ তাওহীদ এবং আকীদা ছিল, যার কারণে যখন ওজন দেওয়া হবে তখন কালিমাতুত তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী, তার বিশুদ্ধ আকীদা তাওহীদের পাল্লাটাই ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য হাদিসে কুদসিতে আর বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি দুনিয়া থেকে আসমান ভর্তি পাপ নিয়ে আমার নিকট উপস্থিত হয় এবং তার মধ্যে যদি কোনো শিরকের পাপ না থাকে, সে যদি কোনো শিরক না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে আমি কিয়ামতের ময়দানে সেই ব্যক্তির নিকটে এই আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেটা বিশুদ্ধ আকীদা এবং তাওহীদের একটা সবচেয়ে বড় ফজিলত। তো এর অর্থ হলো ইউজিবু লাহুল মাগফিরাহ ওয়া রাহমাতু ওয়া দুখুলাল জান্নাহ লিআউলি ওয়াহলা। তো এই ব্যক্তিদেরকে যাদের আকীদার মধ্যে, যাদের বিশ্বাসের মধ্যে, তাওহীদের মধ্যে কোনো শিরক থাকবে না, যে বিশুদ্ধ আকীদাবাদী যে ব্যক্তি হবে, সেই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন, ক্ষমা করবেন, এবং তাদেরকে প্রথম পর্যায়ে, প্রথম যারা জান্নাতি হবে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন, যেটা আহলুত তাওহীদ, তাওহীদপন্থীদের সবচেয়ে বড় একটি পাওয়া। ক্বাল আল মুসান্নিফ রাহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালাহুমা ফি মিন হাদিস ইতবান ফাইনাল্লাহ হাররামা আলান নার। অত্র হাদিসকে উল্লেখ করার পরে তিনি আরো একটা হাদিস বর্ণনা করেছেন এখানে, যে ফাইনাল্লাহ হাররামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস ইতবান রাদিয়াল্লাহু আনহুর হাদিস, যেখানে স্পষ্ট বলা হয়েছে ফাইনাল্লাহ হাররামা আলান নার, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই স্বীকারোক্তি দেয় যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই এবং এর উপরে সে অটল থাকে,
এই কালিমা তাওহীদের শর্তগুলো পূর্ণ করে, এ অনুপাতে সে আমল করে এবং এর উপরে সে দুনিয়া থেকে বিদায় হয়, তার শেষ বিদায় হয় এই বিশুদ্ধ আকীদার উপরে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এখানে শর্ত জুড়িয়ে দেওয়া হয়েছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ার নাম নয়, মূলত ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, অন্তর দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যাবতীয় রিয়াকে, মানুষ দেখানো আমলকে ইত্যাদি সমস্ত কিছুকে বাদ দিয়ে খুলুসিয়াতের সাথে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকারোক্তি দান করা হবে, অর্থাৎ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর যে শর্তগুলো রয়েছে, আল ইয়াকিন, আস-সিদক, এইভাবে যে 7টি শর্ত রয়েছে, সমস্ত শর্তগুলো যে ব্যক্তি পরিপূর্ণ করবে। কাউলুহু ওয়ালাহুমা আয়াল বুখারী মুসলিম, এখানে বুখারী এবং মুসলিম হাদিসের কথা বলা হয়েছে, যেখানে স্পষ্টত বলা হলো এবং সহিহ মুসলিমে এসেছে ওয়ালি মুসলিমিন আন উবাদাহ ইবনে সামিত মারফুআন, সহিহ মুসলিম প্রখ্যাত সাহাবী উবাদাহ থেকে বর্ণিত হয়েছে মারফু সূত্রে, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরো সাক্ষ্য দেয় যে মুহাম্মদ তার বান্দা এবং তার প্রেরিত রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার, সেই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেন। ওয়ারাদাত আহাদিসু ফিহা আন্না মান আতা বিশ-শাহাদাতাইন দাখালাল জান্নাহ, এভাবে আরো বেশ কিছু অনেক হাদিস বর্ণিত হয়েছে, যেগুলোতে বর্ণনা করা হয়েছে যে প্রত্যেক হাদিসটাই বলা হচ্ছে যে মান আতা বিশ-শাহাদাতাইন, যে ব্যক্তি এই 2টি সাক্ষ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সত্য মাবুদ হিসাবে এবং তার নবী মুহাম্মদকে তার বান্দা এবং রাসূল হিসেবে গ্রহণ করতে পেরেছে, এই সাক্ষ্য নিয়ে যে ব্যক্তি মারা যায়, ওয়ালাইসা ফিহা আন্নাহু ইউহাররামু আলান নার, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দেন। وحديث أبي هريرة أنهم كانوا مع النبي في غزوة تبوك, লম্বা একটা হাদিস যেটা এসেছে তাবুক যুদ্ধ থেকে যখন আল্লাহ নবী এবং তার সাহাবীগণ ফিরতেছিলেন, সহিহ মুসলিমের হাদিস, যেখানে বলা হচ্ছে আল্লাহ রাসূল এবং তার সাহাবীগণ ছিলেন তাবুক যুদ্ধ থেকে তারা ফিরছিলেন, তখন প্রতিমধ্যে যখন তাদের খাবার শেষ হয়ে যায়, তখন এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে দোয়া করেন এবং সমস্ত খাবারগুলো একত্রিত করার পরে সেখানে তিনি বরকতের দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই খাবারগুলোতে বরকত দান করেন এবং তারা সকলেই পরিতৃপ্ত সহকারে খায় এবং সংগ্রহ সাথে করে নেয় আবার পরে খাওয়ার জন্য। তো সেই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের সম্মুখে একটা কথা বলছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল অনেক সাহাবীর সম্মুখে তিনি স্পষ্ট করে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের ইলাহ নেই, ও আন্নী রাসূলুল্লাহ, আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, লা ইয়ালকাল্লাহু আবদুন বিহিমা গায়রা শাক্কিন ফীহিমা ফায়ুহজাবা আনিল জান্নাহ, যেই ব্যক্তি এই 2টি সাক্ষ্য নিয়ে আল্লাহর নিকটে উপস্থিত হবে, লা ইয়ালকাল্লাহ আবদুন বিহিমা, কোন বান্দা এই 2টি সাক্ষ্যের উপরে অবিচল থেকে, অর্থাৎ বিশুদ্ধ তাওহীদ এবং আকীদার উপরে অবিচল থেকে যে ব্যক্তি গায়রা শাক্কিন ফীহিমা, কোন রকম সন্দেহ সংশয় ছাড়াই পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, মনে প্রাণে দৃঢ় বিশ্বাসের সাথে এই বিশুদ্ধ ঈমান নিয়ে যে ব্যক্তি আল্লাহর নিকটে যেতে পারবে, অর্থাৎ মৃত্যু যার এই অবস্থায় আসবে, ফায়ুহজাবা আনিল জান্নাহ, সে জান্নাত থেকে বঞ্চিত হবে না, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। সহিহ মুসলিমের হাদিস। ও হাদিস আবি যর ফি সাহিহাইন, অনুরূপভাবে হাদিস এসেছে সহিহ বুখারী মুসলিমে আবু যর থেকে মারফুআন, মারফু সূত্রে, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, সুম্মা মাত, তারপর সে মারা যায়, আলা যালিক, এর উপরেই, এই দৃঢ় বিশ্বাসের উপরেই মারা যায়, তার শেষ হয় এই সুন্দরভাবে তার দুনিয়ার জীবন শেষ হয়, ইল্লা দাখালাল জান্নাহ, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। এই হাদিসগুলোর উপরে চমৎকার একটি আলোচনা করেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ মিনহাজুস সুন্নাহর মধ্যে, যেখান থেকে আমাদের শেখ রাহিমাহুল্লাহ অত্র গ্রন্থে কথা নোট করেছেন, আমরা সেখান থেকে কিছু অনুবাদ করব এখন। মানাহু মা ক্বালাহু শাইখুল ইসলাম ওয়া গায়রুহু, এই হাদিসগুলোর উপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ আরো অন্যান্য উলামাগণ যেটা স্পষ্ট বলেছেন যে ইন্না হাযিহিল আহাদিস ইন্নামা হিয়া ফীমান ক্বালাহা ওয়া মাতা আলাইহা, এই হাদিসগুলোর সমস্তগুলোতে যেটা বলা হচ্ছে যে তাওহীদের ফজিলত, তাওহীদের স্পষ্ট ফজিলত বর্ণনা করা হলো, প্রত্যেকটি হাদিসে বলা হচ্ছে ইন্নামা হিয়া ফীমান ক্বালাহা ওয়া মাতা আলাইহা, প্রত্যেকটি হাদিসে বর্ণনা করা হয়েছে যে এর উপরে মারা যায়, অর্থাৎ বিশুদ্ধ আকীদার উপরে যার শেষ হয়। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষটাই ধর্তব্য আল্লাহর নিকটে, তার শেষ কিভাবে হয়েছে
কারণ অনেক ব্যক্তির তার শুরু খারাপ হতে পারে, কিন্তু যদি কোনো ব্যক্তির শেষটা ভালো হয়ে যায়, সে যদি মৃত্যুবরণ করার আগে সে হিদায়েত পেয়ে যায় এবং এর উপরেই মৃত্যুবরণ করতে পারে, সেটাই সবচেয়ে বড় সফলতা। অর্থাৎ প্রতিটি হাদিসে শর্ত করা হয়েছে ওয়া মাতা আলাইহা, এর উপরে মারা যায়, অর্থাৎ বিশুদ্ধ আকীদা এবং তাওহীদের উপরে মারা যায়, কামা জাআত মুকাইয়াদা, এটা স্পষ্টভাবে শর্ত করা হয়েছে হাদিসগুলোতে। ওয়া ক্বালাহা খালিসাম মিন কলবিহি মুস্তাইকিনাম বিহা কলবুহু গায়রা শাকিন ফিহা বিসিদকিন ওয়া ইয়াকিন, যেটা স্পষ্ট হাদিসের এবারতে বলা হলো যে কোনো রকম সন্দেহ ছাড়াই, সংশয় ছাড়াই, দৃঢ় বিশ্বাস নিয়ে বিশুদ্ধ আকীদার উপরে, বিশুদ্ধ তাওহীদের উপরে একেবারে দৃঢ় বিশ্বাসের সাথে যে ব্যক্তি মারা যায়, ফাইন্না হাকিকাতাত তাওহীদ, কারণ তাওহীদের প্রকৃত তত্ত্ব হলো, তাওহীদের বাস্তবায়ন হলো ইনজিরাবু আর-রূহি ইলাল্লাহি জুমলাতান, অর্থাৎ তার রূহকে, তার জীবনকে, তার নফসকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ঝুঁকে পড়া, তার দিকেই অবনমিত হওয়া, তার জন্যই সমস্ত কিছু করা, তার দিকেই দোয়া করা, যাবতীয় চাওয়া পাওয়া একমাত্র আল্লাহর জন্যই হওয়া, আল্লাহর কাছেই হওয়া, আল্লাহর কাছেই ছোট বড় সবকিছু চাওয়া পাওয়া, সবকিছু প্রার্থনা করা, এটা হলো তাওহীদের প্রকৃত তত্ত্ব। ফামান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি দাখালাল জান্নাহ, অর্থাৎ এজন্যই যে ব্যক্তি এভাবেই তার সমস্ত চাওয়া পাওয়া সমস্ত কিছু আল্লাহর জন্যই করে এবং এই অবস্থায় সে সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, খালিসাম মিন কলবিহি, অন্তরের একেবারে সুদৃঢ় বিশ্বাস থেকে ইখলাসের সাথে দাখালাল জান্নাহ, এবং এর উপরে মৃত্যুবরণ করে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। লিআন্নাল ইখলাসা হুয়া ইনজিজাবুল কলবি ইলাল্লাহি তাআলা, কারণ একমাত্র ইখলাস, যেটা অন্তরের কল্পনা জল্পনা, একমাত্র ইখলাস আল্লাহর জন্যই যেটা করা হয়, সেটা মানুষের অন্তর ভিতর থেকে আসে, যেটা মানুষ বাহ্যিকভাবে দেখতে পায় না। বিআইন ইয়াতুবা মিনাদ দুনুব তাওবাতান নাসুহা, এভাবেই যখন একজন মানুষের বিশুদ্ধ আকীদা হবে, যখন সে আল্লাহকে চিনতে পারবে তাওহীদের মাধ্যমে, তখন সেই ব্যক্তি, সেই মুখলিস ব্যক্তি, সে পাপ কাজের উপর আর অবিচল থাকতে পারবে না। সে পাপ কাজ থেকে তাওবাতুন নাসুহা, বিশুদ্ধ তওবার মাধ্যমে আল্লাহর নিকটে ফিরে যাবে। ফাইদা মাত আলা যালিক আলা তিলকাল হাল না আলা যালিক, আর তখনই এই ব্যক্তি যখন এরকম বিশুদ্ধ তওবার মাধ্যমে আল্লাহর নিকটে তাওহীদের মাধ্যমে ফিরে আসবে এবং এই অবস্থায় মারা যাবে, সেই ব্যক্তি মূলত এই ফজিলাত গ্রহণ করতে পারে এবং তার জন্য সেই জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে, যেটা হাদিসের মধ্যে বলা হলো, যেই ব্যক্তি ইখলাসের সাথে, তার অন্তর দিয়ে খুলুসিয়তের সাথে, কোনো সংশয় সন্দেহ ছাড়াই এই দুই শাহাদাতকে বিশ্বাস করবে এবং এর উপর মারা যাবে, সেই ব্যক্তির জন্য জান্নাত রয়েছে। এজন্যই আমরা বিশুদ্ধ আকীদা এবং তাওহীদের কথা এতটা বলি, কারণ বিশুদ্ধ আকীদা এবং তাওহীদ মানুষের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত, এর বিকল্প কিছু নেই। দুনিয়ার যত কিছু আপনি দেখছেন আপনার সম্মুখে, সমস্ত কিছুর চাবিকাঠি বিশুদ্ধ আকীদা এবং তাওহীদের সাথেই নির্ভরশীল। একজন ব্যক্তির আকীদা মানহাজ বিশুদ্ধ না হলে, একজন ব্যক্তির তাওহীদ বিশুদ্ধ না হলে, সেই ব্যক্তি কখনোই তাওবাতুন নাসুহা করতে পারবে না, সেই ব্যক্তি কখনোই খালেস তওবা করতে পারবে না। একজন ব্যক্তির তাওহীদ আকীদা বিশুদ্ধ না হলে সেই ব্যক্তির মৃত্যু কখনোই লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর হওয়া সম্ভব নয়, কোশ্চিনকালেও সম্ভব নয়। আর যে ব্যক্তির তাওহীদ বিশুদ্ধ না হয়ে মারা যাবে, সেই ব্যক্তি কবরের মধ্যে প্রথম ফিতনা, 3টি প্রশ্নের উত্তর, 3 থেকে 7টি 6টি প্রশ্নের উত্তর একটাও সে দিতে পারবে না, কারণ এগুলো মুখস্থ করার বিদ্যা নয়। এটা মূলত যে ব্যক্তির তাওহীদ, যার আকীদা বিশ্বাস বিশুদ্ধ থাকবে, সেই ব্যক্তি কবরের মধ্যে ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন। এভাবেই বিশুদ্ধ তাওহীদের মাধ্যমে সে কবর থেকে শুরু করে একেবারে মিজান পর্যন্ত, ফুলসিরাত পর্যন্ত, কন্তারা পর্যন্ত, জান্নাতের আগ পর্যন্ত সমস্ত পর্দায় এসে একটার পর একটা এসে বিজয় লাভ করবে। আর যেই ব্যক্তির আকীদা বিশুদ্ধ হবে না, যার তাওহীদের মধ্যে শিরক থাকবে, যার আমলের মধ্যে বিদআত থাকবে, এই ব্যক্তি একেবারে কবর থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে এসে সেখানে ধরা খাবে, কারণ সে পার হতে পারবে না বিশুদ্ধ তাওহীদ এবং আকীদা ছাড়া। এজন্যই একজন মানুষ যাবতীয় শিরক, যাবতীয় বিদআত, যাবতীয় পাপাচার, যাবতীয় গুনাহ খাতা সমস্ত কিছু থেকে নিজেকে মুক্ত করতে পারে বিশুদ্ধ আকীদা এবং তাওহীদের মাধ্যমে, যেটার দাওয়াতই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত রিসালাতের শুরু থেকে শেষ পর্যন্ত দিয়েছেন। একজন মানুষের ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সমস্ত পর্যায়ে বিশুদ্ধ তাওহীদ এবং আকীদার সাথেই সমস্ত বিষয়গুলো ঝুলন্ত অবস্থায় রয়েছে।
ফাইন্নাহু ক্বাদ তাওয়াতারাতিল হাদিস। শেখ রাহিমাহুল্লাহ বলছেন এখানে যে এই বিষয়ক হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ে হাদিস, অসংখ্য বর্ণনা এসেছে। বিআন্নাহু ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যার মধ্যে একটি মুতাওয়াতির হাদিস হলো যে সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে মারা যাবে। ওয়াকানা ফি কলবিহি মিনাল খায়র মা ইয়াজিনু শাঈরাহ ওয়া মা ইয়াজিনু খারদালাহ ওয়া মা ইয়াজিনু যাররাহ, যার অন্তরে সরিষা পরিমাণ, অনুপরিমাণ, একেবারে অনুপরিমাণ জবের দানা পরিমাণ, ছোট্ট দানা পরিমাণ ঈমান থাকবে, যার বিশুদ্ধ তাওহীদ ছিল, সেই ব্যক্তি যদি তার আমলের জন্য যদি জাহান্নামে যায়ও, তার জাহান্নাম থেকে সে একসময় বের হয়ে আসবে এবং সে জাহান্নামে স্থায়ী হবে না। কারণ যে ব্যক্তির বিশুদ্ধ ঈমান থাকবে, সেই ব্যক্তি যত বড় পাপী হোক না কেন, সে চিরস্থায়ী জাহান্নামে হবে না। এটাই স্পষ্টত আল্লাহর নবী এবং তার সাহাবীদের, আহলে সুন্নাহ ওয়াল জামাতের, আহলুল হাদিসদের, সালাফিদের আকীদা। সেটা কি? যে ব্যক্তির আকীদা এবং আমল, যে ব্যক্তির বিশুদ্ধ তাওহীদ থাকবে এবং এর উপরে মারা যাবে, তার আমলের মধ্যে অনেক বড় বড় পাপ, অনেক জঘন্যতম পাপ থাকলেও সেই ব্যক্তি যদি মুসলিম অবস্থায় মারা যায়, তার তাওহীদ ঠিক থাকে, সেই ব্যক্তি জাহান্নাম থেকে একসময় বের হবেই, সে চিরস্থায়ী জাহান্নামী নয়। আর যে ব্যক্তিরা যার তাওহীদ কালেমা ঠিক থাকবে না, যে যার তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটি শাহাদাত ঠিক থাকবে না, সেই ব্যক্তি যত ভালো কাজ করুক না কেন, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমনকি সে চিরস্থায়ী জাহান্নামী হবে। যে ব্যক্তি বিশুদ্ধ আকীদার বাইরে মারা যাবে, সে কখনোই জাহান্নাম থেকে বের হতে পারবে না। তবে তাওহীদের ফজিলত এটাই যে তার আমলের মধ্যে কমতি থাকলেও সে ব্যক্তি কোনো সময়ে সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ রহমতে হতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের মাধ্যমে হতে পারে, মুমিন ব্যক্তিদের সুপারিশের মাধ্যমে হতে পারে, যে কোনো মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বের করবেন। ওয়া তাওয়াতারাত বিআন্না কাসীরাম মিম্মান ইয়াকুল, আরো মুতাওয়াতির হাদিস এসেছে যে যেখানে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াদখুলুন নার সুম্মা ইয়াখরুজু মিনহা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই স্বীকারোক্তি দান করে মারা যাবে, সেই ব্যক্তিকে সে আমলের কারণে জাহান্নামে হলেও সে ব্যক্তিকে জাহান্নাম থেকে এক পর্যায়ে বের করা হবে। ওয়া তাওয়াতারাত বিআন্নাল্লাহ হারাম আলান নার আন তাকুলা আসার সুজুদ মিন ইবনি আদম ফাহাউলাই কানু ইসাল্লুন ওয়া ইয়াসজুদুন লিল্লাহ। আরো মুতাওয়াতির হাদিস এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে যারা তারা পাপের কারণে জাহান্নামে যাবে, তাদের সেজদার চিহ্ন যেখানে রয়েছে, সেই সেজদার চিহ্নতে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, কারণ তারা সালাত পড়তো, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করত। ওয়া তাওয়াতারাত বিআন্না ইয়াহরুমু আলান নার, আরো মুতাওয়াতির হাদিস এসেছে যেখানে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করেছেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দান করবে, ওয়া মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ, আরো যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আল্লাহর নবী তার পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং তার দাস। লাকিন জাআত মুকাইয়াদা বিল কুয়ুদিস সিকাল ওয়া আকসারু মা ইয়াকুলুহা লা ইয়ারিফুল ইখলাস। এখানে যেটা বলা হলো যে এই ব্যক্তিগুলো তাদের তাওহীদ ঠিক থাকার পরেও তারা কেন জাহান্নামে যাবে প্রথম অবস্থায়, তার মধ্যে একটা বড় কারণ হলো লা ইয়ারিফুল ইখলাস। সেই ব্যক্তি ইখলাসের সাথে কাজগুলো করতো না, মানুষকে দেখানোর জন্য করত। হতে পারে সে ব্যক্তির আকীদা মানহাজ বিশুদ্ধ, কিন্তু সে দুনিয়ার সমস্ত কাজগুলো করে মানুষকে দেখানোর জন্য। তার আমলের মধ্যে রিয়া রয়েছে, যেটা ছোট শিরক। ওয়ালাল ইয়াকিন, তার আমলের মধ্যে ইয়াকিন নাই, পরিপূর্ণ ইয়াকিনের সাথে সে কাজগুলো করতে পারে না। মান লা ইয়ারিফু যালিক ইখশা আলাইহি আন ইফতানা আনহা ইনদাল মাউত। তো এই অবস্থায় মারা গেলে সেই ব্যক্তি তো প্রথম অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে, কারণ তার আমল নামায় যদি ইয়াকিন না থাকে, ইখলাস না থাকে, তাহলে তার আমল নামার তাওহীদের পাল্লাতে ভারী হওয়া সম্ভব নয়। ফায়ুহালু বাইনাহু ওয়া বাইনাহা, তখন এই রিয়া থাকার কারণে, তার মধ্যে ইয়াকিন না থাকার কারণে, তার মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে সেই ব্যক্তির মধ্যে জান্নাত এবং তার মধ্যে একটা কি করা হবে, প্রাচীর করে দেওয়া হবে, তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। ওয়া আকসারু মা ইয়াকুলুহা ইন্নামা ইয়াকুলুহা তাকলিদান আও আদাতান, কারণ যেটা স্পষ্টত সেই হাদিসগুলোতে আমরা দেখতে পাই, কবরে যখন জিজ্ঞেস করা হবে সেই ব্যক্তিকে যে উত্তর দিতে পারবে না, তখন সে বলবে যে আমি জানি না, আমি মানুষের মুখে শুনেছি তাই এমনটা বলতাম। যখন তাকে জিজ্ঞেস করা হবে মান রব্বুক ওমা দীনুক, তখন সে প্রত্যেকটি প্রশ্নে বলবে যে আমি মানুষের নিকট থেকে এমনটা শুনেছি, আমি জানি না, আমার জানা নেই। অর্থাৎ সে এই বিষয়গুলোতে তার ইখলাস ছিল না,
সে তাকলিদ করত, মানুষের যেটা শুনতো সেটাই গ্রহণ করত। তার মধ্যে আকীদাগত বিষয়ে জ্ঞান ছিল না এবং তার ঈমান সুদৃঢ় ছিল না। ওয়া গালিবু মা ইফতারা ইনদাল মাউত ওয়া ফিল কবুর আমসালু হাউলাই কামা ফিল হাদিস সামি'তু আন-নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতুহু। সেটাই বললেন যে কবরের মধ্যে যখন সে ফিতনায় পড়বে, যখন তাকে জিজ্ঞেস করা হবে, তখন সে বলবে সামি'তু আন-নাস ইয়াকুলুন, মানুষ এমনটা বলেছে, মানুষকে আমি এমনটা বলতে শুনেছি। ওয়া গালিবু আমালি হাউলাই ইন্নামা হুয়া তাকলিদুন ওয়া ইক্তিদাউন বিআমসালিহিম, কারণ তাদের অধিকাংশরাই তারা কি করেছে, মানুষের নিকট থেকে শুনে শুনে আমল করেছে। তাদের মধ্যে ইখলাস ছিল না, তাদের মধ্যে ইয়াকিন ছিল না, যেটা স্পষ্টত লা ইলাহা ইল্লাল্লাহর অন্যতম শর্ত। লা ইলাহা ইল্লাল্লাহর যে 7টি শর্ত রয়েছে তার মধ্যে অন্যতম হলো ইয়াকিন এবং ইখলাস রাখা। وحينئذ فلا منافة بين الحديث فإنه إذا قالها بإخلاص ويقين تام لم يكن في هذه الحال مصرا على ذنب أصلا। এজন্য এখানে বলা হচ্ছে একটি সূক্ষ্ম ব্যাখ্যা যে ব্যক্তি মূলত লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে 60টি যে গুরুত্বপূর্ণ শর্ত আছে, এই শর্তগুলোর সাথে যে ব্যক্তি গ্রহণ করবে সেই ব্যক্তির মধ্যে অলরেডি ইখলাস এবং তার মধ্যে তওবা এগুলো চলে আসবে। সে ব্যক্তি কখনোই মুসিররান আলা দাম্বি আসলান, সে পাপের উপর অবিচল থাকতে পারবে না। বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ তাওহীদের দাবিদার কোনো ব্যক্তি যদি করে এবং সে পাপের উপরে অবিচল আছে, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির আকীদা এবং তাওহীদের মধ্যে বিশুদ্ধতা, পরিপূর্ণতা নেই। কারণ একজন মানুষের আকীদা এবং তাওহীদের বিশুদ্ধতার মধ্যে একজন ব্যক্তি সহিহ আকীদা, বিশুদ্ধ আকীদার অধিকারী হলে সেই ব্যক্তি কখনোই মুসিররান আলা দাম্বিন, সে কখনোই পাপের উপরে অবিচল থাকতে পারে না। কারণ বিশুদ্ধ আকীদা এবং তাওহীদ সেই ব্যক্তিকে পাপ থেকে দূরে সরে রাখে, সেই ব্যক্তিকে তাওবা করতে বাধ্য করবে। অতএব সেই ব্যক্তির তাওহীদকে আবার নবায়ন করা দরকার। ফাইন্না কামাল ইখলাসিহি ওয়া ইয়াকিনিহি ইউজাবু আন ইয়াকুনা আল্লাহ আহাব্বা ইলাইহি মিন কুল্লি শাই। কারণ একজন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করে, তাকে রব হিসাবে, তাকে ইলাহ হিসাবে সে গ্রহণ করে এবং সমস্ত কিছুর মালিক এবং সবকিছুর তিনি দেখছেন, শুনছেন, এগুলো সে যদি অন্তরঙ্গভাবে বিশ্বাস করে, তাহলে সেই বিশুদ্ধ আকীদাই তাকে আল্লাহর ভালোবাসায় তাকে এতভাবে আকৃষ্ট করবে যে সে পাপ কাজ করতে ভয় পাবে। ফাইদা লা ইয়াবকা ফি কলবিহি ইরাদা লিমা হারামাল্লাহ, কারণ সে এমন অবস্থায় হলে তার মধ্যে যে আল্লাহর প্রকৃত ভয় থাকে, সে যদি বিশুদ্ধ আকীদার ব্যক্তি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা হারাম করেছেন সেটা থেকে সে দূরে থাকবেই থাকবে। আর কোনো পাপ কাজ হয়ে গেলে দ্রুত সে তওবা করে আল্লাহর নিকটে ফিরে আসবে। ওয়ালা কারাহাতুন লিমা আমারাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করেছেন সেই আদেশমূলক কাজগুলোতে সে কখনোই ঘৃণা করবে না, অপছন্দ করবে না, সেগুলো মূলত সে অগ্রগামী হয়ে যাবে। ওয়াহাদা হুয়াল্লাযী ইউহাররিমু মিনান নার, এভাবেই সে জাহান্নাম থেকেও মুক্তি পাবে। কারণ এতগুলো কথার সারমর্ম একটাই যে ব্যক্তি বিশুদ্ধ আকীদার দাবিদার হবে এবং এর উপরে থাকার চেষ্টা করবে, সেই ব্যক্তি অবশ্যই তওবাকারী ব্যক্তি হবে। সে ভুল করলেও আল্লাহর নিকটে ফিরে যাবে, তার নিকট থেকে পাপ হয়ে গেলেও সে দ্রুত তওবা করবে এবং সে পাপের উপরে স্থির থাকবে না। আর সেই ব্যক্তি বিশুদ্ধ আকীদার ব্যক্তি কখনোই আমলবিহীন থাকতে পারে না। কারণ ঈমান হলো তাসদীক বিল কলব, ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল আরকান, অন্তরের সুদৃঢ় বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং নিজের শরীর, নিজের দেহ সবকিছু দিয়ে সেটা বাস্তবায়ন, কাজে বাস্তবায়ন, আমলে বাস্তবায়ন, এই তিনটির সমন্বয়কে হলো ঈমান। অর্থাৎ শুধু অন্তরে বিশ্বাস করে বসে থাকবেন সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়, যেটা স্পষ্টত মুরজিয়াদের আকীদা, যেটা স্পষ্টত ভ্রান্ত আকীদা। যারা ঈমান অন্তরে বিশ্বাস করে বসে আছে, ঈমান মূলত অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং আমলের নাম। এটাই সমস্ত মানুষদের ইজমা, সমস্ত ওলামায়ে কেরাম, হাজার হাজার আলেমদের এটাই স্পষ্টত ইজমা। তিনটি বিষয়ের সমন্বয়কে ঈমান বলা হয়: অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন। শেখ রাহিমাহুল্লাহ এখানে বলছেন, ওয়া ইন কানাত লাহু যুনুবুন ক্বাবলা যালিক ফাইন্না হাযাল ঈমান ওয়া হাযিহি আত-তাওবা ওয়া হাযাল ইখলাস ওয়া হাযিহিল মাহাব্বা ওয়া হাযাল ইয়াকিন লা ইয়াতরুকুন লাহু দামবান ইল্লা মুহইয়া। হ্যাঁ, একজন ব্যক্তি যদি তার অসংখ্য পাপ ছিল, অনেক পাপের মধ্যে সে হাবুডুবু খাচ্ছিল, এমত অবস্থায় সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিশুদ্ধ তাওহীদকে গ্রহণ করে এবং লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্তগুলো মেনে চলে, তাহলে এই ইখলাস, এই আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, ইয়াকিন, এগুলোই তাকে সমস্ত পাপ থেকে আল্লাহর নিকটে ফিরে আসতে বাধ্য করবে। সে খুব দ্রুত তওবা করে আল্লাহর নিকটে ফিরে আসবে। কামা ইউমহাল লাইলু বিন নাহার, যেভাবে দিন থেকে রাত পরিণত হয়,
আলাদা হয়ে যায়, সেভাবে সে ব্যক্তিও কি করবে, তার যাবতীয় পাপ থেকে সে আর বিচ্ছিন্ন হয়ে যাবে তওবার মাধ্যমে। অর্থাৎ এটাই বলা হচ্ছে যে বিশুদ্ধ আকীদা এবং তাওহীদের স্পষ্ট দাবি হলো সেই ব্যক্তি তওবা করে ফিরে আসবে আল্লাহর নিকটে। فإذا قالها على وجه الكمال المانع من الشرك الأكبر والأصغر فهذا غير مصر على ذنب أسلم فيغفر له ويحرم على النار। কারণ সেই ব্যক্তি যদি বিশুদ্ধ তাওহীদের দাবিদার সত্যিকারী হয়, তাহলে সেই ব্যক্তি বড় এবং ছোট যাবতীয় শিরক থেকে সে ফিরে আসবে এবং যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার পাপগুলোকে মাফ করবেন। وإن قالها على وجه خلص به من الشرك الأكبر دون الأصغر ولم يأتي بعدها بما يناقض ذلك فهذه الحسنة لا يقاومها شيء من السيئة فيرجح بها ميزان الحسنات كما في حديث البطاقة। যেটা আমরা আগে বর্ণনা করলাম যে হাদিসুল বিতাকা, একজন ব্যক্তির আমলের মধ্যে বিভিন্ন বিচ্যুতি থাকতে পারে, বিভিন্ন পাপ কাজ করতে পারে, কিন্তু সেই ব্যক্তির আকীদার মধ্যে কোনো শিরক নাই, সেই ব্যক্তির তাওহীদের মধ্যে বিশুদ্ধতা রয়েছে, তার মধ্যে কোনো বড় শিরক নাই এবং সে জেনে শুনে কোনো শিরকি কাজে অবনত হয়নি, এমন অবস্থায় সেই ব্যক্তি মারা গেলে, সেই ব্যক্তি এই বিশুদ্ধ তাওহীদের উপর মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিশুদ্ধ আকীদার বিনিময়ে, তার যে ঈমানের মহা ফজিলত, তার বিশুদ্ধ আকীদার মহা ফজিলতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পাপের খাতাগুলোকে হালকা করে দিতে পারেন এবং তার কালিমা তাওহীদের বাণী এটা ভালো হওয়ার কারণে, বিশুদ্ধ স্বচ্ছ হওয়ার কারণে তার সমস্ত পাপের খাতাগুলো হালকা হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেটা স্পষ্ট তাওহীদের ফজিলত। তো এরপর শেখ রাহিমাহুল্লাহ বলেছেন ওয়াইদা কাসুরাতিয যুনুব ফাকুল আলাল লিসান কওলুহা। একজন মানুষ, যে ব্যক্তি পাপ করতে করতে তার শরীরে একেবারে সে পাপের মধ্যে যদি হাবুডুবু থাকে, সে পাপ থেকে বিচ্ছিন্ন না হয়, তখন কি হয়, ফাকুল আলাল লিসান কওলুহা, তখন তার জিহ্বাকে আল্লাহ ভারী করে দেন, তার জিহ্বা দিয়ে কোরআন তেলাওয়াত আসতে চায় না, সে মুখ দিয়ে ভালো কথা বলার চেষ্টা করলেও বের হবে না। কাসিয়াল কলবু আন কওলুহা, তার অন্তরকে আল্লাহ সংকীর্ণ করে দেন। যারা পাপের মধ্যে হাবুডুবু খায়, যারা পাপ থেকে বিচ্ছিন্ন হয় না, পাপের পর পাপ তারা করতেই আছে, 24 ঘন্টা পাপের মধ্যে রয়েছে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন, এটা একটা দুনিয়াবী শাস্তি, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, তার জিহ্বাকে, তার মুখকে ভারী করে দেন, তার অন্তরকে সংকীর্ণ করে দেন। কারিহাল আমালা সলে, এবং সে তার নিকটে ভালো কাজগুলো অনেক ভারী মনে হয়, এমন সময় চলে যায় সে ভালো কাজ তার দিকে সে অগ্রগতি হয় না, কারণ শয়তান তাকে ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। ওয়া ফাকুলা আলাইহি সিমাউল কোরআন, কোরআন শুনতে ভালো লাগবে না, কোরআন অনেক বিরক্ত মনে হবে। যখন সে গানের প্রতি আকৃষ্ট হয়, বিভিন্ন বাজনা, বিভিন্ন নাশিদ, এগুলো নিয়ে যখন সে মত্ত হয়ে থাকে, নাশিদ, ইসলামী নাশিদের নামে বিভিন্ন কিছু নিয়ে যখন মত্ত হয়, তখন তার থেকে কোরআনের স্বাদ, কোরআনের টেস্ট তাকে হারিয়ে ফেলা হয়, সে কোরআনের টেস্ট আর খুঁজে পায় না, কোরআন থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়। ওয়াস্তাবশারা বিযিকরি গায়রিহি, এবং সে কোরআন ছাড়া অন্য যাবতীয় অযথা কথাবার্তা এগুলোর মধ্যে সে ব্যস্ত থাকে। ওয়াতমাআন্না ইলাল বাতিল, এবং যাবতীয় খারাপ কাজ, বিভিন্ন পাপের কাজের মধ্যে সে তৃপ্তি খুঁজে পায়। ওয়াস্তাহলাল আর রাফাথা ওয়া মুখালাতাতা আনিল গাফলা, এবং সে যারা গাফেল মানুষ, যারা দুনিয়াদারি মানুষ, যারা আল্লাহ থেকে বিমুখ মানুষ, তাদের সাথে সে মেশার সুযোগ পায় এবং তাদের সাথে সে ভালো লাগে। ওয়া কারিহা মুখালাতাতা আহলিল হক, ভালো মানুষের সাথে থাকতে তার ভালো লাগে না, ভালো সহপাঠী যে সালাতের জন্য ডাকে তার সাথে যাইতে আর ভালো লাগে না, ভালো ইলমি মাজলিসে বসতে ভালো লাগে না, কোনো দাওয়াতি মাজলিসে বসতে আর ভালো লাগে না, কোনো হালাকায় বসতে ভালো লাগে না, কোনো তাফসির মাহফিল, কোনো ওয়াজ মাহফিল, কোনো আল্লাহর জিকির আজকার যেখানে হয়, যেখানে কোরআন হাদিস শোনানো হয়, সেখানে বসে থাকতে আর ভালো লাগে না, কারণ সেই ব্যক্তিকে শয়তান আষ্টে পৃষ্ঠে ধরে আছে। ফামিসলু হাযা ইযা ক্বালাহা ক্বালা বিলিসানিহি মা লাইসা ফি কলবিহি, কারণ ক্বালা বিলিসানিহি মা লাইসা ফি কলবিহি, সে ব্যক্তি মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি প্রদান করার দাবি করলেও তার অন্তরের মধ্যে নেই। ওই ব্যক্তির অবস্থা এমন হয়, যে ব্যক্তি শুধু মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেই তো হয়ে গেল, আর কি প্রয়োজন রয়েছে, অর্থাৎ তার মুখ এবং অন্তর দুই রকম, মুখে এক, অন্তরে আরেক, কারণ সেই ব্যক্তি লা ইলাহা শুধু মুখে মুখে রয়েছে, তার এর বাস্তবায়ন অন্তরের মধ্যে নেই। অবিফিহি মা লা ইউসাদ্দিকু, তার অন্তরে যেটা রয়েছে সেটা তার কাজের মাধ্যমে সে বাস্তবায়ন করছে না। কামা ক্বাল আল হাসান বসরি রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবিঈ, অনেক বড় একজন ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ, যিনি 110 হিজরিতে মারা গেছেন,
তিনি বলছেন, যিনি সরাসরি সাহাবীদের ছাত্র ছিলেন, অনেক বড় একজন ফাকি এবং আলেম, তিনি বলছেন লাইসাল ঈমানু বিত্তাহাল্লি ওয়ালা বিত্তামান্নি ওয়ালাকিন মা আকারা ফিল কুলুব ওয়া সাদ্দাকুল আমাল। তিনি বলছেন ঈমান শুধুমাত্র বাহ্যিক সাজসজ্জা, বাহ্যিক নাম, ঈমানদার ব্যক্তি এরকম নাম এবং আশা আকাঙ্ক্ষার নাম নয়, বরং ঈমান হলো মা আকারা ফিল কুলুব, ঈমান হলো যা মানুষের অন্তরে স্থির হয়, অন্তরের দৃঢ় বিশ্বাসের নাম ঈমান। আর কি? ওয়া সাদ্দাকাহুল আমাল, এবং সেটা সে তার কাজে বাস্তবায়ন করে, তার কর্মের মাধ্যমে, আমলের মাধ্যমে সত্যায়িত করে, এটাই মূলত ঈমান। ফামান ক্বালা খায়রান, যে ব্যক্তি ভালো কথা বলে, ও আমিলা খায়রান, ভালো কাজ করে, ভালো কথা বলে এবং ভালো কাজ করে, অর্থাৎ বিশ্বাস করে এবং কাজে বাস্তবায়ন করে, কুবিলা মিন, তার নিকট থেকে গ্রহণ করা হবে, সেই ব্যক্তি মূলত ঈমানদার। ওমান ক্বালা শাররান ওয়া আমিলা শাররান লাম ইকবাল মিন, যে ব্যক্তি খারাপ কথা বলে এবং খারাপ কাজ করে, তার নিকট থেকে গ্রহণ করা হবে। অর্থাৎ যেখানে স্পষ্ট বলা হচ্ছে, এখানে যেটা ইমাম হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলছেন, যে ঈমান মূলত বাহ্যিকের নাম নয়, বাহ্যিকভাবে লক্ষ লক্ষ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আজগারের মধ্যে রয়েছে, কিন্তু সেই ব্যক্তির আমলিয়াতে নেই, সেই ব্যক্তির বিশ্বাস ঠিক নেই, সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ টিকবে না। মূলত অন্তরের দৃঢ় বিশ্বাস এবং কাজের মাধ্যমে বাস্তবায়ন। একজন মানুষকে বাহ্যিক আমলের মাধ্যমেই তাকে তার পরিচয় পাওয়া যাবে সে মুসলিম নাকি অমুসলিম। এজন্যই সালাত মানুষের সবচেয়ে বড় বাহ্যিক আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, মুসলিম এবং কাফের মুশরিকের মধ্যে আমরা পার্থক্য মনে করি 5 ওয়াক্ত সালাত। যার বাহ্যিক জীবনে 5 ওয়াক্ত সালাত রয়েছে, জামাতের সাথে রয়েছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতে উপস্থিত হয়, সেই ব্যক্তিকে আমরা মুসলিম মনে করি। কারণ এর বাহিরে আমল ছাড়া একজন মানুষকে কখনো মুসলিম মনে করা যাবে না। এজন্য ঈমান অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং বাহ্যিক আমলের নাম। বাহ্যিক আমল ছাড়া ঈমানের কোনো পরিপূর্ণতা নেই। আর যারা মনে করেন যে আমলগুলো ঈমানের অংশ নয়, এরা স্পষ্টত একটি ভ্রান্ত কথা। সেটা যেই বলুক না কেন, অবশ্যই ভ্রান্ত কথা। কারণ ঈমান এবং আমল দুইটিকে নিয়েই মানুষের বিশুদ্ধ আকীদা। আমল ঈমানের অন্তর্ভুক্ত অংশ, আমল ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কারণ আমল ছাড়া, সৎ কাজ ছাড়া ঈমান পরিপূর্ণ হতে পারে না। অনুরূপভাবে মানুষের অন্তরের বিশ্বাস ছাড়াও তার যাবতীয় আমলগুলো গ্রহণযোগ্য হতে পারে না। এভাবেই ওয়াকালা বকর ইবনে আব্দুল্লাহ আল মুজানি, তিনি একজন প্রখ্যাত তাবেঈ, যিনি 106 অথবা 8 হিজরিতে মারা গেছেন, তিনি বলছেন, তিনি সরাসরি ইবনে আব্বাস ইবনে মাসউদের ছাত্র ছিলেন। তিনি বলছেন, মা সাবাকাহুম আবু বকরিন ওয়া বিকাসরাতি সিয়ামিন ওয়ালা সালাহ ওয়ালাকিন বিশাইইন ওয়াকারা ফি কলবিহি। হে আমার সাথীগণ, তোমরা শুনে রাখো, মা সাবাকাহুম আবু বকরিন ওয়া বিকাসরাতি সিয়ামিন ওয়ালা সালাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবীদের মধ্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ রাসূলের পরেই ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা এবং সম্মান। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু অন্য সাহাবীদের চেয়ে তিনি অগ্রগামী হয়েছেন বেশি বেশি সালাত, বেশি বেশি সিয়ামের মাধ্যমে নয়, ওয়ালাকিন বরঞ্চ বিশাইইন ওয়াকারা ফি কলবিহি, তার অন্তরের যে দৃঢ় বিশ্বাস, তার সুপ্রতিষ্ঠিত বিশ্বাস, তিনি যে ছিলেন সিদ্দিক, তিনি যে ছিলেন একেবারে একজন সুপ্রতিষ্ঠিত ব্যক্তি, এর মাধ্যমে তিনি হয়েছিলেন। যখন প্রথম বলা হলো যে কাফেররা তাকে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নাকি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমান সে ঘুরে এসেছে, আল্লাহর সাথে সে কথা বলে এসেছে, ইত্যাদি ইত্যাদি, তুমি কি বিশ্বাস করো? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু জাত্যহীন কণ্ঠে বলেছিলেন, যিনি আমাদেরকে প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় সেই আসমানের কথাগুলো আমাদেরকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওহী আমাদেরকে বলেন, যেটা আমরা বিশ্বাস করি, অবশ্যই আমি এটাতেও বিশ্বাস করি। এজন্যই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান, তার তাকওয়া, পরহেজগার ছিল সবচেয়ে বেশি। কারণ মা ওয়াকারা ফি কলবিহি, তার অন্তরের সুদৃঢ় বিশ্বাস ছিল সবচেয়ে বেশি অন্যান্য সাহাবীদের চেয়ে। ফামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, শেখ রাহিমাহুল্লাহ তারপর বলছেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, ওয়ালাম ইয়াকুম বিমুজিবিহা, অর্থাৎ এটা বলার পরে এর যে শর্তগুলো, এই অনুপাতে আমল করবে না, বাল ইকতাসাবা মা যালিকা যুনুবান ওয়া সাইয়্যাহ, বরঞ্চ এটা মুখে বলবে কিন্তু সে অসংখ্য পাপের কাজ করে বেড়াবে। এর বিপরীতে ওয়া কানা সাদিকান ফি কওলিহা মুকিনান বিহা লাকিন্না যুনুবাহু আদআফুন আদআফু বিসিদকিহি ওয়া ইয়াকিনিহি, সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সে দৃঢ়ভাবে বিশ্বাস করেছে, কিন্তু সেই ব্যক্তির অসংখ্য পাপ রয়েছে। ওয়া আনদাফা ইলা যালিকা শিরকুল আসগর আল আমালি, এবং সে পাপের মধ্যে ছোট ছোট শিরকের পাপও রয়েছে। রাজাহাত হাদিহিল আশিয়া আলা হাদিহিল হাসানা। তো এই অবস্থায় মারা গেলে সেই ব্যক্তির এত পাপের কারণে সেই ব্যক্তির এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা কখনোই তার জন্য ভারী হবে না,
মাতা মুসিরান আলা যুনুব, এবং সে এই পাপের উপরেই মারা গেছে, তার জন্য লা ইলাহার কালেমা কখনোই ভারী হবে না, কারণ সে ব্যক্তি পাপের উপরেই ছিল এবং লা ইলাহার শর্তগুলো সে পালন করে নাই। লা ইলাহা ইল্লাল্লাহর অন্যতম শর্ত হলো সত্য কথা বলা। লা ইলাহা ইল্লাল্লাহর অন্যতম শর্ত হলো ইয়াকিন, দৃঢ় বিশ্বাসের সাথে ইসলামের সমস্ত কিছুকে মেনে নেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহর অন্যতম শর্ত হলো আল ইনকিয়াদ, মাথা পেতে ইসলামের সমস্ত বিধানকে মেনে নেওয়া, আল্লাহ রাসূলকে মাথা পেতে মেনে নেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহর অন্যতম শর্ত হলো আল কাযিব, যেটা মিথ্যাকে দূর করা, সত্যবাদিতা হওয়া। এভাবে 7টি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। প্রতিটি শর্তকে সত্যায়ন করলেই মূলত সেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ এটা গ্রান্টেড হবে, নইলে সে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণতা পাবে না। বিখিলাফিন মা ইয়াকুলুহা বিয়াকিনিন ওয়া সিদকিন তাম ফাইন্নাহু লা ইয়ামুতু মুসরিন আলা দুনুব, এর বিপরীতে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে সাক্ষ্য প্রদান করে দৃঢ় বিশ্বাসের সাথে, সত্যবাদিতার সাথে, এবং সে মারা যায় পাপ কাজ না করে, অর্থাৎ সে তওবা করে মারা গেছে, সে পাপের উপরে মারা যায় নাই, তওবাকারী হিসাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর আমরা জানি না যে আমাদের জীবনের কখন শেষ হবে। তো মানুষরা যদি বলে যে আমি সারা জীবন খারাপ কাজ করে বেড়াচ্ছি কিন্তু শেষ জীবনে গিয়ে ভালো হয়ে যাব, তা আপনি কি জানেন আপনার আমার শেষ জীবন কখনকার ডাক আসবে? এজন্যই সেই ব্যক্তি, সাহাবীদের থেকে স্পষ্টত আসার পাওয়া যায়, সেই ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি যে তার প্রতিনিয়ত জীবনকে হিসাব করে চলে এবং যে সবসময় তওবাকারী হিসাবে সকাল সন্ধ্যা করে। প্রতিদিন রাত্রিতে ঘুমানোর আগে যে ব্যক্তি তওবা করে ঘুমায়, সেই ব্যক্তি মূলত বুদ্ধিমান এবং চালাক ব্যক্তি। সেই ব্যক্তি মূলত চৌকস ব্যক্তি, যে ব্যক্তি তার পরবর্তী জীবন সম্পর্কে ভাবে। অর্থাৎ এক ব্যক্তি যদি মৃত্যু হয়ে যায় পাপের উপরে, তার চেয়ে জঘন্যতম কাজ আর হতে পারে না। কারণ একজন ব্যক্তি যদি ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, তার শেষ যদি ভালোর উপরে হয়ে যায়, সেই ব্যক্তি সবচেয়ে বড় সাফল্য ব্যক্তি। ইম্মা লা ইয়াকুনা মুসরিন আলা সাইয়্যাতি আসলান, সেই ব্যক্তি যদি তার শেষটা হয়ে যায় পাপ ছাড়া, অর্থাৎ সে তওবা করে তার মৃত্যু হয়েছে, আও ইয়াকুনা তাওহীদুহু আল মুতাদাম্মিন লিসিদকিহি ওয়া ইয়াকিনিহি রাজ্জাহা হাসানাতুহু। তো এই ব্যক্তির জন্যই মূলত সেই মহা সুসংবাদের কথা বলা হয়েছে, যে ব্যক্তির শেষটা হয় ভালোর উপরে, তওবার উপরে, বিশুদ্ধ তাওহীদের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তের উপরে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল এই হাদিসগুলোতে বললেন যে সেই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করা হয়েছে। এবং এই বিষয়ক হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ে অসংখ্য হাদিস এসেছে, যে প্রত্যেকটি হাদিসে এটাই বলা হচ্ছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহকে সাথে করে নিয়ে এর উপরে মৃত্যু হয়, সেই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করা হয়েছে। সেই ব্যক্তির জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়েছে এবং সে যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারে। এরপর রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া হাসিলাহু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ সাবাবুন লিদুখুলিল জান্নাহ। এতক্ষণ আমরা যে বর্ণনাটা করলাম এটা হলো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বিখ্যাত গ্রন্থ মিনহাজ আহলে সুন্নাহর থেকে বর্ণনা এখানে দেওয়া হয়েছে। তো এখন শেখ রাহিমাহুল্লাহ এখানে বলছেন যে ওয়া হাসিলুহু আন লা ইলাহা ইল্লাল্লাহ সাবাবুন লিদুখুলিল জান্নাহ। পরিশেষে আমরা বলতে চাই যে লা ইলাহা ইল্লাল্লাহ হলো সাবাবুন লিদুখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশের অন্যতম মাধ্যম, ওয়া নাজাতি মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় অন্যতম মাধ্যম, ওয়া মুক্তাদিন লিযালিক, যদি কোনো ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলো সম্পর্কে অবহিত হতে পারে। ওয়ালাকিন্নাল মুক্তাদি লা ইয়ামালু আমালাহু ইল্লা বিস্তিজমা'i শুরুতিহি ওয়া ইনতিফা'i মাওয়ানিহি, যেটা আমরা বললাম। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ তখনই টিকবে যেই ব্যক্তিতে তার যে 7টি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে কোরআন এবং হাদিস থেকে, এই শর্তগুলোকে সে দৃঢ়ভাবে গ্রহণ করবে এবং কোন কোন কাজে, কোন কোন আমলের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বিনষ্ট হয়ে যায়, ঈমান ভেঙে যায়, এগুলো থেকে সে বিরত থাকবে। এজন্য দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশের মানুষরা, অসংখ্য মানুষরা, তারা ধর্মপ্রাণ মানুষ, তারা দেখবেন অনেক কিছুই জানে, কোন কোন কাজ করলে ওযু নষ্ট হয়ে যায়, কোন কাজ করলে রোজা নষ্ট হয়ে যায়, এগুলো সবকিছুই জানে, কিন্তু ঈমান বিনষ্ট হয় কোন কাজ করলে, এগুলো অসংখ্য মানুষ জানে না। ঈমান বিনষ্ট হওয়ার, ঈমান বিধ্বংসী মোটামুটি 10টি কারণ রয়েছে, অসংখ্য মানুষকে বললে তারা বলতে পারবে না। অথচ ওযু নষ্ট হয়ে যাওয়া, রোজা নষ্ট হয়ে যাওয়া, ইবাদত নষ্ট হয়ে যাওয়া, অন্যান্য সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাওয়ার শর্তগুলো, এগুলো ভঙ্গ হওয়ার কারণ জানার আগে ঈমান বিনষ্ট হওয়ার কারণ প্রতিটি মানুষের জানা ফরজ, যেটা আমাদের অনেকের মধ্যে জ্ঞান নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ঈমান বিনষ্ট হয় কোন কোন কাজে, সেগুলো না জেনে মারা গেলে সেই ব্যক্তির মধ্যে সেগুলো একটা কারণ থাকলে সেই ব্যক্তি বেঈমান হয়ে মারা যাবে।
কারণ ঈমান বিনষ্ট হওয়ার এমন কিছু কারণ রয়েছে যেগুলো একটি বিশ্বাস করলে, তার মধ্যে থাকলে সেই ব্যক্তি মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যায়। তার হজ, তার যাকাত, তার সালাত, তার যাবতীয় ইবাদত, সারা পৃথিবী পরিমাণ সৎ কাজের কোনো মূল্যায়ন থাকবে না আল্লাহর নিকটে যদি সেই ব্যক্তির ঈমান বিনষ্ট হয়ে যায়। তাহলে দেখুন, সালাত বিনষ্ট হওয়ার কারণ, অজু ভেঙে যাওয়ার কারণ, রোজা ভেঙে যাওয়ার কারণ, হজ নষ্ট হওয়ার কারণ, এগুলোর চেয়ে প্রথমত শেখা দরকার ছিল ঈমান কোন কোন কাজ করলে, কোন ভয়ঙ্কর অপরাধ করলে ঈমান বিনষ্ট হয়ে যায়। ইনশাআল্লাহ আমরা আলাদা দার্সে ইনশাআল্লাহ কালিমাতুত তাওহীদের 60টি শর্ত এবং ঈমান বিনষ্ট হওয়ার বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো এগুলো জানা খুবই প্রয়োজন। এখানে এটাই বলেছেন যে এক ব্যক্তির এটা গ্রহণ রাখতে হবে যে সেই ব্যক্তি যার জন্য জাহান্নামকে আল্লাহ হারাম করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, কার জন্য? যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলোকে সংরক্ষণ করবে এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ যাতে বিনষ্ট না হয় এমন কিছু কারণ থেকে বেঁচে থাকবে। ফাকাত ইয়াতাখাল্লাফ আন মুক্তাদাহু লিফাওয়াতি শারতিন মিন শুরুতিহি আও লিউজুদি মানি'আন ওয়া লিহাযা কিলা লিল হাসান। এজন্যই হাসান বসরি রাহিমাহুল্লাহ যখন তাকে বলা হলো ইন্না নাসান ইয়াকুলুন, তাকে তার ছাত্র বললেন যে মানুষরা বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। ফাকালা হাসান, তখন হাসান রাহিমাহুল্লাহ বললেন যে মান ক্বালা, হ্যাঁ ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মূলত যে ব্যক্তি বলবে যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকার মাবুদ নাই, ফাআদ্দা হাক্কাহা ওয়া ফারদাহা দাখালাল জান্নাহ, শুধু বলবে মানে যে ব্যক্তি এটা স্বীকৃতি প্রদান করবে এবং ফাআদ্দা হাক্কাহা এর যথাযথ হক আদায় করবে। এর হক কি? লা ইলাহা ইল্লাল্লাহর 7টি শর্তের হক, ওয়া ফারদাহা এর হক এবং এর ফরজগুলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ কোন কাজগুলোতে বিনষ্ট হয়, কোন কাজ করলে ঈমান ভেঙে যায়, এগুলো থেকে দূরে থাকবে, দাখালাল জান্নাহ সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এটা হলো পরিপূর্ণ রূপ। এভাবে প্রখ্যাত তাবেঈ ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ, যিনি 114 হিজরিতে মারা গেছেন, তিনি সরাসরি সাহাবীদের ছাত্র ছিলেন, তিনি বলছেন আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। তখন তাকে জিজ্ঞেস করা হলো, হে ওয়াহাব ইবনে মুনাব্বিহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি না? তখন তিনি উত্তরে বললেন যে বালা, হ্যাঁ জান্নাতের চাবি, ওয়ালাকিন মা মিন মিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান। লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের এমন চাবি, সেটা হলো দাঁত ছাড়া চাবি। প্লেন চাবি দিয়ে কখনো কি কোনো ঘর খোলা সম্ভব নয়। চাবির মধ্যে যে দাঁতগুলো থাকে, দাঁড়গুলো থাকে, সেগুলোর মাধ্যমে মূলত দরজা খোলা সম্ভব। তো তিনি স্পষ্ট বললেন যে ওয়ালাকিন মা মিন মিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান, এমন কোন চাবি দিয়ে দরজা খোলা হবে না যার মধ্যে দাঁত নেই। ফাইন জিতা বিমিফতাহিন লাহু আসনানুন ফাতাহালাক, যদি কোনো ব্যক্তি এমন চাবি নিয়ে উপস্থিত হয় আল্লাহর নিকটে যার মধ্যে দাঁত রয়েছে, চাবির দাঁত রয়েছে, তাহলে তার জন্য খোলা হবে। ওয়া ইল্লা লাম ইফতাহ, আর যে চাবির দাঁত নেই সেই চাবি দিয়ে কখনোই দরজা খোলা সম্ভব নয়। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো যাবতীয় সৎকর্মগুলো করা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধকে মেনে চলা, এর উপরে অবিচল থাকা, আমাদের মাধ্যমে এটাকে প্রমাণ করে দেওয়া, এর 7টি শর্তকে সুদৃঢ়ভাবে গ্রহণ করা এবং লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙে যায় এই ঈমান বিনষ্ট হওয়ার কারণগুলো থেকে বেঁচে থাকা, এগুলো নিয়ে যে ব্যক্তি উপস্থিত হবে সেই ব্যক্তির চাবি হবে দাঁতওয়ালা চাবি, যেটা দিয়ে সে জান্নাতের দরজা খুলতে পারবে। আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আমলে কোনো খোঁজ খবর নেই, অন্য কোনো খোঁজ খবর নেই, পাপের উপরে মারা যাচ্ছে, সেই ব্যক্তির জন্য এই চাবি দিয়ে কখনোই কশ্চিনকালেও জান্নাতের দরজা খোলা হবে না। তিনি অনেক সুন্দর একটি উপমা দিয়েছেন। ওয়ায়াদুল্লু আলা যালিকা আন্না আল্লাহ রাত্তাবা দুখুলাল জান্নাহ আলাল ঈমান ওয়াল আমাল সালিহা। অত্র এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম এগুলোর মাধ্যমে স্পষ্টত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন তার জন্য কি দিয়েছেন? শর্ত করেছেন আলাল ঈমান ওয়াল আমাল সালিহা। ঈমানের পরে কি? বিশুদ্ধ আমল, অর্থাৎ ঈমান এবং বিশুদ্ধ আমল ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর ঈমানের দাবি হলো সেটা বিশুদ্ধ আমলের মাধ্যমে বাস্তবায়ন। ওয়াকাযালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, যেমন সহিহ বুখারী মুসলিম এসেছে, আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান ক্বাল, প্রখ্যাত সাহাবী আবু আইয়ুব আনসারী থেকে বলেন, তিনি বলেন এক ব্যক্তি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আখবিরনি বিআমালি ইদখিলুনিল জান্নাহ, হে আল্লাহর নবী আমাকে এমন কিছু আমলের কথা বলুন যার মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। তখন তিনি দেখুন এই সাহাবীকে আমল শিখাচ্ছেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। প্রথমে তাওহীদ শিখালেন যে তুমি আল্লাহর সাথে কোনো কাউকে শিরক করবে না, একমাত্র আল্লাহরই ইবাদত করবে, উলুহিয়াত সত্যিকারের ইলাহ হিসাবে আল্লাহকে গ্রহণ করবে, যেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শিরক করবে না।
ওয়া তুকিমুস সালাহ, এবার ইবাদত শিখাচ্ছেন। তুকিমুস সালাহ, তুমি সালাত বাস্তবায়ন করবে। ওয়া তুতি যাকাত, যাকাত প্রদান করবে। ওয়া তাসিলুর রাহিম, তুমি তোমার আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখবে। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা, তাওহীদ এবং ইবাদত শিখালেন। তিনি তাওহীদ, আকীদা, মানহাজ শিখালেন, সমস্ত কিছু তিনি শিখিয়ে দিলেন। অর্থাৎ এক ব্যক্তি জান্নাতে প্রবেশের জন্য তাওহীদ এবং আমল দুটোই প্রয়োজন। অফি মুসনাদ আন বাশির ইবনে খাসাসিয়া قال, মুসনাদ আহমদের মধ্যে স্পষ্ট এসেছে, যেখানে বলা হচ্ছে এক ব্যক্তি আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন যে, তিনি বলেন যে আশতা লে উবায়াহু ফাশতারাতা আলাইয়া শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ। সেই সাহাবী বলছেন যে আতাইতুন নবী, আমি আল্লাহ রাসূলের নিকটে এসে বললাম যে আমাকে আল্লাহ রাসূল, আমাকে আপনি কি করুন, বায়াত পড়ান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, তিনি তাকে বায়াত পড়ালেন এর উপরে যে তুমি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই এবং আল্লাহর নবী মুহাম্মদ তার পক্ষ থেকে প্রেরিত বান্দা এবং তার রাসূল। ওয়া আন উকিমাস সালাহ, যাতে তুমি কি করো, সালাত আদায় করো। ওয়া আন উতিয়া যাকাত, যাকাত প্রদান করো। সেই সাহাবী বলছে আমাকে এগুলো বলা হলো। ওয়ান আহুজ্জা হুজ্জাতাল ইসলাম, এবং ইসলামের ফরজ হজ আদায় করো। ওয়ান আসুমা রমাদান, এবং যাতে সেই ব্যক্তি কি করে, রমজানের সিয়াম পালন করে। ওয়ান উজাহিদা ফি সাবিলিল্লাহ, সেই ব্যক্তি বলছে আমাকে আরো বলা হলো যাতে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করি। ফাকুলতু, তখন আমি বললাম হে আল্লাহর রাসূল, আম্মা ইসনাতাইন ফাওয়াল্লাহি মা উতিকুহুমা, হে আল্লাহর রাসূল আমাকে এতক্ষণ যেগুলো বললেন আমি শেষের দুইটা করতে পারবো না। সেটা কি, আল জিহাদ ওয়াস সাদাকা, আমি জিহাদও করতে পারবো না, আমি দান সাদাকা করতে পারবো না। ফাকাবাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু সুম্মা হাররাকাহা, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত, তিনি মুষ্টিবদ্ধ অবস্থায় ছিলেন, তখন তার হাতটা তিনি বিচ্ছিন্ন করলেন, হাতটা মেলে দিয়ে বললেন আকালা ফালা জিহাদ ওয়ালা সাদাকা ফাবিমা তাদখুলুল জান্নাহ ইযান। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি জিহাদ করবে না, তুমি আল্লাহর রাস্তায় দান করবে না, তাহলে ফাবিমা তাদখুলুল জান্নাহ ইযান, তাহলে তুমি কিভাবে জান্নাতে প্রবেশ করবে। বলতো, তখন এই সাহাবী বলছেন, তখন আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, উবাইউকা আলাইহিন্না কুল্লিহিন, আচ্ছা ঠিক আছে, আমি আপনার নিকটে এই সমস্তগুলোর উপরে বায়াত করলাম, অর্থাৎ আমি জিহাদও করব, দান সদকা করব। তো অত্র হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল যে জান্নাতে প্রবেশ করতে হয় বিশুদ্ধ আকীদা এবং আমলের মাধ্যমে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসেও বললেন যে প্রথমে তো বিশুদ্ধ তাওহীদ আকীদা গ্রহণ করা, তারপরে সালাত আদায় করা যেটা আমল, যাকাত প্রদান করা, সম্পদের ইবাদত, হজ করা এটা আমল, জিহাদ করা এটাও আমল, দান সদকা করা এটা আমল। তো এগুলোর মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে কি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন বিশুদ্ধ আকীদা এবং আমলের মাধ্যমে। আমল ছাড়া একজন মানুষের বিশুদ্ধ আকীদার কোনো প্রমাণ থাকতে পারে না। ফাফিল হাদিস আন্নাল জিহাদ ওয়া সাদাকাতা শারতুন ফি দুখুলিল জান্নাহ, শেখ রাহিমাহুল্লাহ এটাই বললেন যে এখানে যে অত্র হাদিসে শর্ত করা হলো জান্নাতে প্রবেশের জন্য জিহাদ এবং দান সাদাকাকে মা হুসুলত তাওহীদ, তাওহীদের সাথে, বিশুদ্ধ আকীদার সাথে সালাত, সিয়াম, হজ, যাকাত সমস্তগুলোকেই ইনক্লুড করা হলো, একত্রিত করা হলো। ওয়াফিল হাদিসে দালিল আলা আন্নাহু লা ইয়াকফি ফিল ঈমান আন নুতক মিন গায়রি ইতিকাদিন ওয়া বিল আকস, হাদিসে স্পষ্ট বলা হলো যে অবশ্যই একজন মানুষ লা ইয়াকফি ফিল ঈমান, সে ব্যক্তি পরিপূর্ণ ঈমান আনতে পারবে না, সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না আন নুতক মিন গায়রি ইতিকাদ, শুধু মুখের কথা বলার মাধ্যমে। যদি অন্তরের বিশ্বাস থাকে আরেক আর মুখে থাকে এক, সেই ব্যক্তি কখনো পরিপূর্ণ ঈমানদার নয়। এটা স্পষ্টত মুনাফিকি, অন্তরে এবং মুখে এক হতে হবে। একজন মানুষের অন্তরের যে বিশ্বাস হবে সে অনুপাতে সে কথা বলতে হবে। আমি আপনি মুখে যেটা বলবো সেটাই অন্তরে বিশ্বাস রাখতে হবে। ওয়াফি তাহরিমুন নার আলা আহলি তাওহীদ আল কামিল, এজন্য এটাই বলা হলো সেই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করা হয়েছে যে ব্যক্তির মধ্যে পরিপূর্ণ তাওহীদ থাকবে, যার তাওহীদের মধ্যে শিরক থাকবে না, যার তাওহীদের স্বীকৃতি, তাওহীদের বিশ্বাস, তাওহীদের বাস্তবায়ন থাকবে, যে ব্যক্তির আকীদা এবং তার তাওহীদ বিশুদ্ধ হবে এবং এ অনুপাতে আমলগুলো হবে। এবং আমল করতে গিয়ে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রেখে যাওয়া সেই যে সুন্দর পথ, সিরাতে মুস্তাকিম, সঠিক পথকে যে ব্যক্তি গ্রহণ করবে সেই ব্যক্তি একমাত্র তাওহীদপন্থী ব্যক্তি হিসাবে, মুসলিম হিসেবে আল্লাহর নিকটে পরিগণিত হবে। ওয়াফিহি আন্নাল আমালা লা ইয়ানফাউ ইল্লা ইযা কানা খালিসান লিল্লাহি তাআলা, অত্র হাদিসে আরো বলা হলো যে একজন ব্যক্তির আমল তখন কাজে লাগবে না যতক্ষণ না সেই আমলটা হবে খালিসান লিল্লাহ, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই না হবে। অর্থাৎ যে কোনো আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, আল্লাহর সন্তুষ্টি ছাড়া, ইখলাস ছাড়া
খলুসিয়াত ছাড়া কখনই কোনো আমল গ্রহণযোগ্য হবে না। এজন্য পৃথিবীর যতগুলো আমল আমরা করব, প্রত্যেকটি আমল করার জন্য দুইটি শর্ত প্রয়োজন। এক নম্বর আল ইখলাসু লিল্লাহ, আল্লাহর জন্যই করা, খলুসিয়াত রাখা। দুই নম্বর মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করা। এই দুইটির বাইরে কোনো আমল কোশ্চিনকালে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর সন্তুষ্টি এবং তার রাসূলের পদ্ধতি সেটাই যেটা তিনি শিখিয়েছেন সাহাবীদেরকে, আর সাহাবীদের পদ্ধতি সেটাই যেটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস এবং আমল, যেটা আহলুস সুন্নাহদের আকীদা এবং যেটা আহলুল হাদিস এবং সালাফিদের আকীদা বিশ্বাস, সেটাই আল্লাহর নবী এবং তার সাহাবীদের রেখে যাওয়া আদর্শ। তো আমরা আজকে আলোচনা এখানেই শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা আজকের কিতাবুত তাওহীদের এই ব্যাখ্যা থেকে যে বিষয়গুলো আমরা শুনলাম, তার মধ্যে যেটা সারসংক্ষেপে বলতে গেলে যেটা বলা যায়, সমস্ত বর্ণনাগুলো এক জায়গায় করলে যেটা স্পষ্ট আমরা পাই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে তাওহীদের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত দান করেছেন, বিশুদ্ধ আকীদা এবং তাওহীদ, যার উপরে একজন মানুষের ঈমান স্থাপিত হবে এবং সেটা সত্যায়িত হবে বিশুদ্ধ আমলের মাধ্যমে। একজন ব্যক্তি তাওহীদপন্থী, এবং অসংখ্য হাদিসের মধ্যে বলা হলো যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি প্রদান করে মারা যেতে পারবে, সেই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করা হয়েছে। এর অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর সমস্ত শর্তগুলোর উপরে স্বীকৃতি প্রদান। লা ইলাহা ইল্লাল্লাহর 60টি যে শর্ত রয়েছে, এই প্রতিটি শর্তকে আঁকড়ে ধরা। লা ইলাহা ইল্লাল্লাহ বিনষ্ট হয় এমন 10টি কারণ রয়েছে, সেগুলো থেকে বেঁচে থাকা এবং আমলের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহকে নিজের জীবনে বাস্তবায়ন করার নাম হলো বিশুদ্ধ তাওহীদ এবং আকীদা। এর উপরে মারা যেতে পারলে সেই ব্যক্তি সফলকাম ব্যক্তি, এবং তার জন্যই বলা হয়েছে তার যদি আমলের মধ্যে কোনো কমতিও থেকে যায়, কিন্তু তার আকীদার মধ্যে কোনো শিরক নেই, তার কথা আমল এর মধ্যে কোনো শিরক নেই, শিরক মুক্ত অবস্থায় মারা যেতে পারে, সেই ব্যক্তির জন্য রয়েছে মহা সফলতা। এটি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন যে আদম সন্তান কোন মানুষ যদি সারা পৃথিবী পরিমাণ পাপ নিয়ে আমার নিকটে উপস্থিত হয় এবং এর মধ্যে কোনো শিরকের কোনো পাপ না থাকে, কোনো শিরক কখনো সে করে নাই, এই অবস্থায় উপস্থিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে আমি আল্লাহ কিয়ামতের কঠিন সময়ে সেই ব্যক্তির নিকটে সারা পৃথিবী পরিমাণ মার্জনা নিয়ে, তওবা নিয়ে, দয়া নিয়ে, ক্ষমা নিয়ে উপস্থিত হব এবং তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ রাব্বুল আলামিন জন্য কোরআনে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুশরিককে ক্ষমা করবেন না, কিন্তু মুশরিক ছাড়া অন্য যে কোনো অপরাধীকে তিনি তাহতাল মাশিয়া, তার আন্ডারে রয়েছে, তিনি তাকে যে কোনোভাবে ক্ষমা করতে পারেন, তাকে তার বিশেষ দয়ায় ক্ষমা করতে পারেন। সে ব্যক্তি একজন তাওহীদপন্থী ব্যক্তি, তার আমলের কারণে জাহান্নামে প্রবেশ হলেও সে ব্যক্তিকে আল্লাহ সেখান থেকে বের করে আনতে পারেন তার বিশেষ দয়ায়, তার রাসূলের শাফাআতের মাধ্যমে, মুমিন বান্দাদের জান্নাতি ব্যক্তিদের শাফাআতের মাধ্যমে, এভাবে যে কোনোভাবে সেই ব্যক্তিকে বের করতে পারেন। আর যে ব্যক্তির অন্তরে এই বিশুদ্ধ ঈমান সরিষা পরিমাণ হলেও থাকবে, সেই ব্যক্তিকে জাহান্নামকে হারাম করা হয়েছে, সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে হবে না। সেই ব্যক্তি তার এই বিশুদ্ধ ঈমানের ওসিলায় সেই ব্যক্তি একদিন না একদিন জাহান্নাম থেকে বের হয়ে আসবে। এটি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ আকীদা এবং মানহাজ আমাদেরকে শিখিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এজন্যই বিশুদ্ধ আকীদা এবং মানহাজের উপরে টিকে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর বিশুদ্ধ আকীদা এবং তাওহীদ তখনই বোঝা যাবে যেটা আমার আপনার আমলের মাধ্যমে বাস্তবায়ন হবে। আমল ছাড়া এই দুনিয়াতে কখনোই বিশুদ্ধ আকীদা তাওহীদের প্রকাশের কোনো মাধ্যম নেই। আমলকে বাদ দিলে, বিশুদ্ধ আমল ছাড়া একজন ব্যক্তি কখনোই তার পরিপূর্ণ ইমানদার হতে পারে না। পরিপূর্ণ ইমানদারের স্পষ্ট দাবি হলো তার আমলের মাধ্যমে সে সেটা দেখিয়ে দিবে। অতএব আমলকে ছোট করে দেখার কোনো কারণ নেই, এবং ইমানের অন্তর্ভুক্ত হলো স্পষ্টত আমল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় যেটা বলেছেন, আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন, সমস্ত নেক আমলগুলোই হলো ইমানের অন্তর্ভুক্ত। ইমানের যে 70-এর অধিক শাখা রয়েছে হাদিসে সকলেই আমরা জানি, তার মধ্যে শাখাগুলোই হলো আমল। যেমনটা বলা হচ্ছে ইমাতাতুল আদা আনিত তারিক, ইমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া, যেটা স্পষ্ট একটা আমল। অর্থাৎ ইমান এবং আমল আলাদা কিছু বিষয় নয়, এটা হলো উমুম আল খুসুস, একটা পরিপূরক বিষয়। দুইটিকে নিয়েই মানুষের ইসলাম গঠিত হবে। অতএব আসুন আমরা আমাদের আকীদাকে বিশুদ্ধ করি এবং তাওহীদের মধ্যে আমরা কোনো শিরক মিশ্রণ না করি। সেই ব্যক্তি সবচেয়ে সফলতার মধ্যে রয়েছে, এবং সেই ব্যক্তিকেই সফল ব্যক্তি বলা হবে যে ব্যক্তি বিশুদ্ধ তাওহীদ নিয়ে মারা যেতে পারবে, যার আমলের মধ্যে কোনো শিরকের মিশ্রণ থাকবে না। যদি কোনো ব্যক্তির ভুলক্রমে কোনো শিরক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফিরু যুনুবা জামিয়া, তিনি সমস্ত পাপকে মাফ করতে পারেন, কিন্তু সেই ব্যক্তি ক্ষমা চেয়ে মারা যেতে হবে।
ভুল বুঝতে পেরে আল্লাহর নিকটে ক্ষমা চেয়ে আল্লাহর নিকটে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় শিরকের পাপকে মাফ করতে পারেন যদি সেই ব্যক্তি ক্ষমা চায়। কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক যে কোনো ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করতে পারেন, সেই ব্যক্তিকে মাফ চেয়ে তাওবাতুন নাসুহা করে আল্লাহর নিকটে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনাগুলোকে কবুল করুন এবং বরকতময় করুন, এবং এই গুরুত্বপূর্ণ তাওহীদের কিতাবের ব্যাখ্যা আমরা যাতে করে আলোচনাগুলো আমরা ঠিক রাখতে পারি, মাসিক সাপ্তাহিক দার্সগুলো আমরা যাতে করে অবিচল রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা শুকরিয়া আদায় করছি ঢাকার ইসলামী সেন্টারের, খিলগাঁও ইসলামী সেন্টারকে যারা এই বিশুদ্ধ এই কিতাবের দার্সের আয়োজন করার তৌফিক দিয়েছেন, এবং যাদের আয়োজনে এই দার্সটি অনুষ্ঠিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম পারিতোষিক দান করে, এবং যারা কষ্ট করে আমাদের আলোচনা শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে কবুল করুন। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।